হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার? ডাক্তারবাবু, আমার সারাদিন শুধু ঘুম পায়। সকালবেলা শুই তখনও ঘুমিয়ে পড়ি, দুপুরবেলা শুই তখনও ঘুমিয়ে পড়ি, বিকেলবেলা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, যখনই শুই তখনই ঘুমিয়ে পড়ি। कौन है ये लोग? যেটাই করি সেটাতেই ঘুমিয়ে পড়ি, कहाँ से आते हैं? রাত্রিবেলাও ঘুমিয়ে পড়ি। সারা দিন ঘুম পায়? হ্যাঁ, সারাদিন ঘুম পায়, মনে হয় আমি 24 ঘন্টাই ঘুমাই। বলছি কি ফোন ইউজ করেন আপনি? আমার তো ছোট্ট একটা টেপাটেপি ফোন। দাঁড়ান দেখাচ্ছি। না না, দেখাতে হবে না, দেখাতে হবে না। আমি একটা অ্যান্ড্রয়েড ফোন লিখে দিচ্ছি, এটা বাড়ি গিয়ে এক্ষুনি কিনে নেবেন। হ্যাঁ, আর একটা জিও সিম নিয়ে নেবেন, আর ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব ডাউনলোড করে নেবেন। সারা দিন ওই ফোন দেখবেন, দেখবেন আপনার ঘুম 1 সপ্তাহের মধ্যে একদম উধাও হয়ে যাবে। তারপরেও যদি কোনো অসুবিধা হয় 1 সপ্তাহ পর এসে আমার সাথে দেখা করবেন। ঠিক আছে, বুঝেছেন? ওই বলছি আমার সব কাজ করা হয়ে গেছে, চলো এবার খেতে বসি। খাবে? চলো। এই তুই যা তো আমার চোখের সামনে থেকে। কি হলো তোমার? তুমি হঠাৎ করে এরকম ব্যবহার করছো কেন? তোর সঙ্গে এরকম ব্যবহার করবো না তো কি করব? তুই যেদিন থেকে এই বাড়িতে পা দিয়েছিস সেই দিন থেকে অশান্তি লেগেই রয়েছে। চলে যা তোমার বাড়ি থেকে, এই ঝগড়া অশান্তি আমার আর ভালো লাগছে না। আমি ঝগড়া অশান্তি করি? যখনই মা কোনো কথা বলে তুই মুখে মুখে খুব উত্তর দিস। কেন একটু সহ্য করে থাকতে পারিস না? ভুলে যাস না তুই, এটা তো নিজের বাড়ি না, এটা তো শ্বশুর বাড়ি। তোর এই চিৎকার চেঁচামেচি না এই বাড়িতে চলবে না। আর যদি তোর বেশি মুখ চালাতে হয় তোর এই বাড়িতে থাকতে হবে না, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যা তোর বাপের বাড়ি। কি সহজেই বলে দিলে না যে এই বাড়িটা তোমার বাড়ি নয়, বাপের বাড়ি চলে যাও। এইভাবে যখনই তোমার রাগ হয় তুমি কি সুন্দর বলে দাও যে এই বাড়ি থেকে চলে যাও। আর এইদিকে যখনই বাপের বাড়িতে যাই দাদা বৌদি বলে যে নিশ্চয়ই তোমার কোনো দোষ ছিল, সেই জন্যই তো তুমি সব ছেড়ে এখানে চলে এসেছো। আর বাবা বলে মারে ওটাই তোর নিজের বাড়ি, ওখানেই তোকে এখন থেকে মানিয়ে গুছিয়ে থাকতে হবে, সহ্য করে থাক মা। আর মার কথা আর কি বলবো। আর মা বলে যে মারে ওখানেই সব সময় মানিয়ে গুছিয়ে থাকবে, মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়, সব সময় সবার মন জুগিয়ে চলবে। আর এখন তুমি বলছো এটা আমার নিজের বাড়ি নয়। এটা নাকি আমার শ্বশুর বাড়ি, আমার নিজের বাড়ি নয়। তাহলে তুমি বলে দাও কোনটা আমার নিজের বাড়ি? কি হলো বলো, এখন চুপ কেন? এখন বলে দাও কোনটা তাহলে মেয়েদের নিজের বাড়ি? আসলে এটাই সত্যি কথা, মেয়েদের কোনো নিজের বাড়িই হয় না। কি দরকার ছিল ঠাকুর মেয়েদের দুটো বাড়ি দেওয়ার, যখন একটা বাড়িও তার নিজের না? প্রত্যেকটা মেয়েকেই এরকম পরিস্থিতির মুখে পড়তে হয়, তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ের একটা নিজের বাড়ি থাকা দরকার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই।